ক্লাসের বোকা ছেলেটা যখন আমায় প্রপোজ করলো তখন ভাবলাম এই ছেলেটা কতটা বোকা যে কিনা চুলে তেল দেয়, সিথি কাটে, কথা বলতে গেলে হাত পা কাঁপে। ঠিক নরম কাদা যেমন, নরম কাদা যেমন গড়ব তেমন গড়বে। বর্তমানে তো সব জায়গায় ছেড়ে যাবার গল্প। এবার না হয় আমি একটা থেকে যাবার গল্প তৈরি করব এই বোকা ছেলেকে দিয়ে, যে স্মার্ট হবে না। তাতে কি, কখনো তো আমায় ছেড়ে যাবে না। সবাই যখন ভাবলো আমি রিজেক্ট করব উদাসকে, কিন্তু তখন আমি সবাইকে অবাক করে হ্যাঁ বলে দিলাম। ক্লাসের সব থেকে সুন্দরী রমণী না হলেও সুন্দরের তালিকায় আমার নাম ছিল। সেই সুন্দরী কিনা একটা বোকা ছেলের প্রেমের প্রস্তাব মেনে নিল। সবাই ভাবলো হয়তো আমি টাইম পাস করার জন্য এমনটি করেছি, কিন্তু কেউ জানতো না আমি সত্যি ওই বোকা হাদারাম ছেলেটাকে মন থেকে অ্যাকসেপ্ট করেছিলাম। তারপর থেকে আমাদের প্রেমের দিন শুরু। কখনো আমরা লং ড্রাইভে যাইনি, কিন্তু এক রিকশায় পাশাপাশি বসে অনেক গল্প করেছি। দিন শেষে আমাদের কথার ঝুড়ি খুলে রাখার জন্য ছিল চিঠি। সারাদিনের জমানো কথাগুলো আমরা চিঠি লিখে একে অপরকে দিতাম। পুরো আদিকালের সংস্কার দিয়ে আমাদের প্রেমটা আমি শুরু করেছিলাম। প্রয়াসও দেখা করা, রাত করে বাড়ি ফেরা, সন্দেহ করা, তা আমাদের মাঝে কিছুই ছিল না। একটা সময় পর আমার মনে হলো না, আমি এই বোকা ছেলেকে ভালোবেসে ভুল করিনি। তারপর কলেজ জীবন শেষ করে ইউনিভার্সিটিতে পা দিলাম, আর সে চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে। কারণ যে একটাই, আমার যোগ্য হয়ে ওঠা। আমি তার বেকারত্ব মেনে নিলেও আমার পরিবার যে মেনে নিবে না, তাই তার সকল চেষ্টা আমার জন্য। আমি এই কথাগুলো ভাবলেই আমার কোথাও যেন সুখ সুখ অনুভব হতো। তারপর তার কষ্টের ফলাফল সে পেল, খুব ভালো একটা চাকরি পেয়ে গেল, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদের চাকরি। ইস, ভাবা যায় সেদিন আমি কত খুশি হয়েছিলাম তা কাউকে বোঝাতে পারবো না। সে এখন পুরোপুরি আমার যোগ্য। হঠাৎ তার মাঝে আমি পরিবর্তন দেখলাম। এখন সে চুলে ঠিক আগের মতো তেল দেয় না, সিথিও কাটে না। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখন চুলে তেল দাও না কেন, সিথিও বা কাটো না কেন? তখন সে বলল, চুলে তেল দিলে আর সিথি কাটলে তাকে নাকি বোকা বোকা লাগে। সেদিন হঠাৎ তার মুখে এই বোকা কথাটা শুনে তাকে হারানোর ভয় হলো আমার। তবুও মনকে বোঝালাম, ধুর, মন কি যে ভুলভাল ভাবিস, নতুন চাকরি, একটু তো নিজেকে পরিবর্তন করতেই হবে। কিন্তু একটা সময় পর আমি বুঝতে পারলাম আমার মন ঠিক ভেবেছে, সে পাল্টে গেছে, সে স্মার্ট হয়েছে, সে এখন আর আগের মতো বোকা নেই, আর না সে নরম কাদার মতো আছে। এখন তাকে একটা কথা বললে সে পাল্টা কথা বলতে শিখে গেছে, আর ফলস্বরূপ তার আর আমার গল্প সমাপ্তি হয়ে গেছে। এটা ঠিক, সে আমাকে ছেড়ে যায়নি, কিন্তু সে আমাকে থেকে যেতেও বলেনি। আমি তার ভেতর বাহির কোথাও নিজেকে খুঁজে পাইনি, তাই তার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। সে আমাকে আর খোঁজেনি, আর আমিও নিজেকে তার নিকট ধরা দেয়নি। তারপর কেটে গেছে দীর্ঘ 7টি বছর। সেদিন তার সাথে আমার হঠাৎ হসপিটালে দেখা হলো। আমি তাকে দেখে চিনতেই পারিনি, কারণ সে যে আগের মতো বোকাটি নেই। আমাকে দেখে দূর থেকে বলল, হেই কবিতা, কেমন আছো? চোখের চশমাটা ভালো করে ঠিক করে তাকালাম কিছুক্ষণ, চেয়ে থেকে বুঝলাম ও উদাস, যাকে আমি একটা সময় ভালোবাসতাম। একটু ভালো করে তাকিয়ে দেখে বুঝতে পারলাম
তার মাঝে কতটা পরিবর্তন এসেছে। সৌজন্যের খাতিরে হেসে বললাম, ভালো, তুমি? তখন সে একটি চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ভালো। তা এখানে কি করতে এসেছো? কোনো কাজ ছিল? বললাম, ডাক্তার দেখাতে। তুমি? সে বলল, আমিও। কিন্তু আমি যতদূর জানি এটা গাইনি বিভাগের অধ্যাপক সুইটির চেম্বার। এখানে তোমার কি কাজ? সে বলল, আমার না, আমার স্ত্রী। বললাম, আচ্ছা, তোমার স্ত্রীর বেবি হবে কি? সে বলল, না। তাহলে? সে বলল, আসলে আমার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে। বললাম, আচ্ছা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। অনেকের প্রথম বাচ্চার সময় এমন হয়। তখন সে বলল, না কবিতা, এটা নিয়ে আমাদের চতুর্থ সন্তান মিসক্যারেজ হয়েছে। আর আমাদের প্রথম সন্তান আমরা নষ্ট করে ফেলেছিলাম। ভেবেছিলাম এত অল্প বয়সে বাচ্চা নেওয়া মানে লাইফটাকে নষ্ট করা। তাই ভেবেছিলাম লাইফটাকে এনজয় করে না হয় বাচ্চা নিব। কিন্তু এখন থাক, বাদ দাও। তুমি চেক আপ করাতে এসেছিলে, তার মানে তুমি প্রেগন্যান্ট। বললাম, 5 মাসের। এটা প্রথম? না, দ্বিতীয়। বা, প্রথম কি? সে জানতে চাইলো। বললাম, ছেলে। এখন কি মেয়ের ইচ্ছা? আল্লাহ যা দিবেন তাতেই সন্তুষ্টি বলে বললাম, আচ্ছা, আমি আসি, গাড়িতে আমার বর অপেক্ষা করছে। সে বলল, আচ্ছা। তারপর আমি চলে এলাম। একবার মনে হয়েছিল বলি, অতি স্মার্ট দেখাতে গিয়ে এখন কতটা ভুগতে হচ্ছে দেখেছ। কিন্তু কোথাও একটা বাধা থেকে বলতে পারলাম না। যাই হোক, সবাই ভালো থাকুক, এটাই কামনা। উদাস আমাকে এটা বোঝালো, বোকা ছেলেরাও স্মার্ট হতে পারে, তারাও ধোঁকা দিতে জানে। কিন্তু স্মার্ট হয়ে কী লাভ যদি সেই সুখগুলো জীবন থেকে হারিয়ে যায়, যা বোকা থাকার জন্য পেয়েছিলাম। আমি দিন শেষে সুখী, কারণ আমি বোকাই রয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি লেখনীতে সমুদ্রিত সুমি, পাঠে শ্রাবণী রায় বর্মন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই।